আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো মনোযোগ দিয়ে বুঝার বিষয় হচ্ছে উইকলি 3। এই মোমেন্টে আপনারা উইকলি 3 এর এক্সাম দিচ্ছেন। তো আমি ভাবলাম উইকলি 3 এর সলভ ক্লাসটা নিয়ে নেই। কারণ প্রশ্নটা বেশ, বেশ কঠিন করেছি আমি। কঠিন না আসলে। মানে যারা ক্লাস মনোযোগ দিয়ে করে তারা চিন্তা করতে পারবে, তারা শিখতে পারবে, তারাই আসলে ভালো করতে পারবে। টেনশনের কোনো কারণ নেই। মনে করেন আপনি হচ্ছে গিয়ে এক্সামটা আপনার ভালো হয় নাই। কি হইছে এক্সাম ভালো হয় নাই? কোনো সমস্যা নাই। আপনাকে পড়ার ওয়ে চেঞ্জ করতে হবে। চিন্তা করার ওয়ে চেঞ্জ করতে হবে। প্রশ্নগুলা কিন্তু আমি খুবই ইভেন অনেকগুলা প্রশ্ন আমি কিন্তু বলে দেই যে এটা কিন্তু আমি পরীক্ষায় দিব। এটা আমি পরীক্ষায় দিব। রাইট? বলে দেই না? বলে দেই। তো আপনাকে অবশ্যই একটা প্রশ্ন সলভ করার আগে বা একটা প্রশ্ন করার আগে আপনাকে চিন্তা করতে জানতে হবে, শিখতে হবে। তাহলে আপনি আস্তে, আস্তে দেখবেন অনেক ইমপ্রুভ করছেন, অনেক বেটার করছেন। ওকে? তো এই প্রশ্নটা খুবই টাফ হয়েছে। মানে আপনি যদি এখানে ২০ টার মধ্যে এট লিস্ট ১৫-১৬ টা পারেন, আপনি খুব ভালো করতে পারবেন ইনশাআল্লাহ ইন ফিউচার। ওকে? সো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দেই আমাদের উইকলি এক্সামের প্রশ্নগুলা একটু দেখা। ওকে? তো ১ম প্রশ্নটা একটু দেখেন। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। একটু লেন্দি দেখেন আমি কি করি? আমি কিন্তু একটু বড় প্রবলেম গুলাকেও এমসিকিউ আকারে দেই। কেন? কারণ অনলাইনে সিকিউ এক্সাম নেওয়াটা খুবই পেইনফুল। তো আমরা কি করি? একটা প্রশ্ন যেমন এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন। আপনি এটা মানে খাতায় করবেন। খাতায় করে অ্যান্সার আসবে, ওই অ্যান্সারটা আপনি এখানে দাগায় দিবেন। মানে ক্লিক করবেন। ব্যাপারটা কি ধরতে পারছেন? মানে একটা ওয়ে আছে, একটা সিস্টেম আছে। প্রত্যেকটা জিনিসেরই কি একটা সিস্টেম আছে। তো আমরা এই প্রশ্নটা একটু পড়ব। বেশ সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন। আসেন, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে তোমার ১ নাম্বার প্রশ্ন। কি দেওয়া আছে? ফর এনি গিভেন সিরিজ অফ স্পেকট্রাল লাইনস অফ অ্যাটমিক হাইড্রোজেন। এই কথার অর্থ কি? মানে যে কোনো একটা মানে আপনার কি বলে? যেই সিরিজ দেওয়া আছে আপনাকে বর্ণালী রেখার হাইড্রোজেনের জন্য, হ্যাঁ? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর জন্য। লেট এই জায়গায় কি দেওয়া আছে? নিউ বার ডেল দেওয়া আছে। ডেল। আমরা কি জানি দেখেন তো নিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা না? এটা তো জানেন। নিউ বার মানে কি হবে? নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা জানি না আমরা? হ্যাঁ, জানি। তরঙ্গ সংখ্যা। আস্তে, আস্তে করেন। আমি বারবার বলছি প্রশ্নগুলো একটু বুঝে করলে দেখবেন কি আপনার প্রশ্ন সলভ করার অ্যাপ্রোচ সিস্টেম এটা চেঞ্জ হইছে। আপনি আস্তে, আস্তে করবেন। যে কোনো কিছু প্র্যাকটিস করার সময় আস্তে, আস্তে করবেন। আর এটা যেহেতু আগেই বলে দিছি আমি আসবে, সো এটা আপনার আগে থেকেই পারা উচিত। এবার বলছে ডেল নিউ বার। ডেল নিউ বার মানে কি? মানে পার্থক্য, তরঙ্গ সংখ্যার পার্থক্য। যে কোনো কিছুর পার্থক্য কি হয়? বড় মাইনাস ছোট, তাই না? তো এখানে কি বলছে? নিউ বার ম্যাক্স মাইনাস নিউ বার মিনিমাম। ওকে, সুন্দর। এটা তো স্বাভাবিক। বড়টাতে সর্বোচ্চ নিউ বার মাইনাস সর্বনিম্ন নিউ বার হচ্ছে কি আমাদের নিউ বারের পার্থক্য। কেমন? ওকে। দ্য ডিফারেন্স ইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ফ্রিকোয়েন্সি ইন সেন্টিমিটার ইনভার্স দেওয়া আছে। ওকে, এখন আপনার কাছে কি চাইছে? দ্য রেশিও ডেল নিউ বার লাইমেন ডিভাইডেড বাই ডেল নিউ বার বামার ইজ। এই কথার অর্থ কি? আগে আপনি বুঝেন। আগে পড়ালেখা আজীবন করতে পারবেন। আগে প্রশ্ন বুঝবেন। প্রশ্ন বুঝলে আপনি অ্যান্সার করতে পারবেন। প্রশ্ন না বুঝলে তো অ্যান্সার করতে পারবেন না। পারবেন? পারবেন না। এখন আগে আমরা প্রশ্নটা একটু বুঝার চেষ্টা করি। আমি কিন্তু স্লোলি পড়াচ্ছি, খেয়াল করেন। তাহলে এখানে কি বলছে? ডেল নিউ বার অফ লাইমেন ডিভাইডেড বাই ডেল নিউ বার অফ বামার। এইটা কত আপনাকে জিজ্ঞাসা করছে। এখন এই জিনিসটার মানে কি বলেন তো? ডেল নিউ বার অফ লাইমেন এই কথাটার মানে কি? লাইমেন সিরিজের জন্য ডেল নিউ বার মানে নিউ বার ম্যাক্স নিউ বার মিনিমাম। এটা কোন সিরিজের জন্য? এটা লাইমেন সিরিজের জন্য। এটা কার জন্য? এটা লাইমেন সিরিজের জন্য। কেমন? আর ডেল নিউ বার বামার সিরিজের জন্য এখানে চাইছে। তাহলে নিউ বার ম্যাক্স মাইনাস নিউ বার মিনিমাম। এটা কার জন্য চাইছে? এটা বামারের জন্য চাইছে। কার জন্য চাইছে? এটা বামারের জন্য চাইছে। বুঝা গেছে? দেখেন পড়ালেখা কত সহজ। বুঝা গেছে? ওকে, ফাইন। তাহলে আপনি আসলে এতটুকু বের করতে পারলে আপনার কাজ শেষ।
এতটুকু জিনিস বের করতে পারলে আপনার কাজ শেষ। এখন আসেন তাহলে আমরা এই ম্যাথটাকে আসলে দুই ভাগে করি। আসেন আমি একটু স্লোলি পড়াচ্ছি। তার মানে আমরা এখন লাইম্যানের জন্য, লাইম্যান মানে কি বলো, লাইম্যান মানে হচ্ছে n1 এর ভ্যালু কিন্তু ফিক্স, n1 এর ভ্যালু ফিক্স, n1 = 1, এটা আমরা জানি সবাই, হ্যাঁ জানি। এখন লাইম্যানের জন্য নিউ বার ম্যাক্স কি হবে দেখেন তো, নিউ বার ম্যাক্স এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে নিউ বার ম্যাক্স মানে 1/λ RH, যেহেতু হাইড্রোজেন তাই z = 1, তাই আমরা z ইউজ করতেছি না, 1/n1 এর স্কয়ার মাইনাস 1/n2 এর স্কয়ার। মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ এটা। এখন দেখেন নিউ বার ম্যাক্স মানে কি, ল্যামডা কি নিউর বিপরীত রাশি না, মিনিমাম হবে না তাহলে, ভালো করে বুঝেন। আমরা আগেই পড়ায় রাখছি, আগেই পড়ায় রাখছি, কি পড়াইছি বলেন তো, নিউ বার ই নিউ সবাই কি, সবাই হচ্ছে ল্যামডার কিন্তু ব্যস্তানুপাতিক, সবাই কি ল্যামডার ব্যস্তানুপাতিক। মানে যদি নিউ বার কে বলা হয় ম্যাক্স তাহলে ল্যামডা হবে মিনিমাম, যদি ই কে বলা হয় মিনিমাম ল্যামডা হবে ম্যাক্সিমাম, যদি নিউ কে বলা হয় ম্যাক্সিমাম ল্যামডা হবে মিনিমাম। মানে একজন আরেকজনের কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাই না? তাহলে চিন্তা করেন নিউ বার ম্যাক্স চাইছে, তার মানে আসলে আপনার কাছে কি চাইছে, ল্যামডা মিনিমামের জন্য চাইছে। ল্যামডা মিনিমাম কখন হয়, যখন n টু ইনফিনিটি হয়, তাই না? n টু কি হয়, n টু ইনফিনিটি হয়। তাহলে RH 1/n1 এর স্কয়ার, 1/n1 এর স্কয়ার মানে কি 1/1 এর স্কয়ার, এই যে n1 তো 1 আর এটা কি ইনফিনিটি স্কয়ার। দ্যাট মিন্স এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যায় RH আসবে শুধু, তাই না? কেন, কারণ ল্যামডা মিনিমামের জন্য কি, ল্যামডা মিনিমামের জন্য, ল্যামডা মিনিমামের জন্য n2 এর ভ্যালু কি হয়, অলওয়েজ কি হবে বলো তো, আমাদের ইনফিনিটি হবে। ক্লিয়ার? এটা তো আমরা বুঝি। ওকে ফাইন ফাইন, একটা জিনিস পাইলাম। এবার নিউ বার মিনিমামটা বের করে ফেলেন, আমাদের মূল কাজ কিন্তু এইটা। তাহলে নিউ বার ম্যাক্সিমাম পাইছি, এবার নিউ বার মিনিমামটা বের করেন। তাহলে নিউ বার মিনিমাম কি হবে, ল্যামডা ম্যাক্সিমাম হবে, তাই না? ল্যামডা কি হবে, ম্যাক্স হবে। তাহলে কি হবে, RH 1/n1 এর স্কয়ার মাইনাস 1/n2 এর স্কয়ার। তাহলে RH 1/1 এর স্কয়ার মানে 1 মাইনাস 1/2 এর স্কয়ার মানে 1/4। কেন, কারণ নিউ আর ল্যামডা ম্যাক্সিমাম কখন হয়, ল্যামডা ম্যাক্স হয় যখন n2 হয় হচ্ছে n1 প্লাস 1। কেমন, n2 কি হবে, n1 প্লাস 1 মানে কি, n2 কি হবে, এক বেশি হবে, 2 হবে, তাই না? 2 হবে, এই যে 2 বসাই দিছি। তাহলে 4 4 মাইনাস 1 মানে কি RH এটা কি হবে, RH 3/4। RH লেখা আছে আর 3/4 দেখেন, 2 স্কয়ার মানে 4, মানে আপনি কি করবেন এখানে HCM LCF মানে লসাগু গসাগু করবেন, তাহলে কি আসবে 4 - 1 3/4, 3/4। তাহলে আমরা কিন্তু অলরেডি উপরের ভ্যালুটা পেয়ে গেছি, উপরের ভ্যালু পেয়ে গেছি। উপরের ভ্যালু কি আসতেছে দেখো, RH মাইনাস 3/4 RH, এই যে আমরা অলরেডি পেয়ে গেছি। কার জন্য, এটা লাইম্যান সিরিজের জন্য। কেমন, এই যে দেখছেন পড়ালেখা কত সহজ। এবার আপনি এখন এটা বের করেন, আবার কার জন্য, এখন কার জন্য বের করবো, আমার সিরিজের জন্য, বামারের জন্য। কি করব, বামারের জন্য n1 এর ভ্যালু কত আমরা জানি না, 2। তাহলে নিউ বার আগে ম্যাক্স বের করেন। আচ্ছা নিউ বার ম্যাক্স, নিউ বার ম্যাক্স মানে কি, ল্যামডা কি হবে, মিনিমাম, ল্যামডা হবে মিনিমাম, ল্যামডা মিনিমাম মানে RH 1/n1 এর স্কয়ার মানে 4 মাইনাস 1/ইনফিনিটি, কেন ইনফিনিটি স্কয়ার, কেন, কারণ ল্যামডা মিনিমাম কখন হবে, যখন n2 ইনফিনিটি হবে, তাই না? তার মানে আপনি অলরেডি বুঝে গেছেন এখান থেকে অ্যান্সার আসবে RH/4। ওকে, সিমিলারলি এখন আমরা কি করব, আবার এখন আমরা কি করব, নিউ বার মিনিমাম বের করব। এই যে এই সূত্র, এইটা মেনে চলবো। তাহলে 1/λ ম্যাক্সিমাম হবে এটা, রাইট? RH 1/2 এর স্কয়ার, কেন 1/n1 এর স্কয়ার মানে 4, 1/4 মাইনাস 1/λ ম্যাক্স কখন হয়, যখন n2 ইকুয়াল কি হবে, n1 প্লাস 1 হবে, তার মানে 4 প্লাস 1 5। তাহলে এখান থেকে কি আসে, RH। ঠিক আছে, দেখো তো এটা কি ঠিক আছে, n1 প্লাস 1 সরি n1 প্লাস 1 সরি এটা 3 হবে, এটা n1 প্লাস 1, তার মানে
এইটা হচ্ছে আমার 2 এর স্কয়ার, এর ইকুয়াল হচ্ছে 2 এর স্কয়ার মানে 4, আর এটা হচ্ছে কি আমার 2 প্লাস 1 মানে 3, 3 এর স্কয়ার মানে 9। ক্লিয়ার? তার মানে 4 নং 36। এবার 4 9 9 মাইনাস 4, 3 9 4 5 মানে 5 আর এইচ বাই 36। কেমন? তাহলে এখানে কি আসে? আর এইচ বাই 4 আর 5 বাই 36, 5 বাই 36 আর এইচ আর কি। তাহলে আমরা আর এইচ গুলাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে বুঝেই যাচ্ছে, হয়ে যাবে 1 মাইনাস 3 বাই 4 মানে কি হবে? 1 বাই 4 হবে। আর নিচে কি হবে দেখো? 1 বাই 4 মাইনাস 5 বাই 36 আর এইচ। তাহলে 4 আর 36 এর লসাগু কত? 36। 4 9 36, 9 36 একে 36 মানে 5 একে 5 মানে 4 বাই 9, তার মানে এখানে আসে 4 বাই 9, 4 বাই 9, 4 নং 36, 9 একে 9, 9 থাকে, আর 36 একে 36 মানে 5 থাকে, 9 থেকে 5 গেলে 4, 36। এইটা আসলে আমাদের কি আসে দেখো তো? এখান থেকে আসে। তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসে? 1 বাই 4, 36 উপরে উঠে যাবে, নিচে থাকবে 4। তাহলে 4 আর 36 কাটাকাটি করলে কি দাঁড়াবে? এখান থেকে 9 বাই 4 অ্যান্সার আসবে। 4 আর 36 কাটাকাটি করলে কত আসে? 9 আসে। তাহলে অ্যান্সার হচ্ছে 9 বাই 4, দ্যাট মিন্স এটা। বুঝা গেছে? একটা ম্যাথ খেয়াল করেন, খেয়াল করেন, এটা কিন্তু এমসিকিউ না, এটা একটা সিকিউ প্রবলেম, এটা একটা সিকিউ প্রবলেম। এটা পারতে গেলে কি অনেক কিছু জানতে হয় না, ঘাবড়ানোর কোনো কারণ আছে না। আপনি স্টেপ বাই স্টেপ করেন, স্টেপ বাই স্টেপ করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস হয়ে গেছে। আপনি এইটা যদি একবার বুঝতে পারেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। এটা বুঝতে পারলে আমাদের কাজ শেষ। কেমন? কেমন লাগছে বলেন? সুন্দর না? ইয়েস। এবার আসুন, which of the following lights has the highest wavelength range? highest wavelength range, ইন্ডিগো, গ্রিন, ব্লু, অরেঞ্জ। ইচ্ছা করে আমি ইংরেজি দিছি কারণ আপনাদের আসলে এগুলো জানা উচিত, তাই না? ওকে, দেখেন, ভিআইজি নাকি আসমানি? এই খেয়াল করেন, এখানে কথা আছে, হ্যাঁ, ভিপ গিয়ার বলি, তাই না? ভিআইবিজি ওয়াইওআর। এখন বলেন তো, কার হাইয়েস্ট ওয়েভলেন্থ? আমরা জানি নিচে থেকে উপরে, যেমন এটা 380 থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ, আর এটা কি 780 থেকে শেষ হয়েছে। তার মানে আস্তে আস্তে কি হচ্ছে? নিচের দিকে ওয়েভলেন্থ বাড়তেছে। তার মানে নিচের দিকে কে আছে দেখেন তো? অরেঞ্জ, ব্লু, গ্রিন, ইন্ডিগো আছে, অরেঞ্জ আছে। তার মানে অরেঞ্জের ওয়েভলেন্থ বেশি। ক্লিয়ার? ভালো করে পড়ালেখা করতে হবে। এটা কিন্তু অনেক ইজি প্রবলেম ছিল। এটাও অনেক বেশি ইজি প্রবলেম, এটা লজিক্যালি করা যায়, লজিক্যালি করা যায়। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তর বামার সিরিজে, দেখেন প্রথম কথা হচ্ছে বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য। বামার সিরিজ কখন হয়? বামার সিরিজ হয় যখন 2 নাম্বার শক্তি স্তরে কেউ আসে, মানে উপর থেকে কেউ কোন জায়গায় আসে? উপর থেকে কেউ 2 নাম্বার শক্তি স্তরে আসে, মানে n=2 তে আসে, n1=2 লিখলাম, হ্যাঁ। তার মানে 2 নাম্বার শক্তি স্তরে আসলে এটাকে বামার বলে। তাহলে এখন কথা হচ্ছে এখানে মানে 5 থেকে 1 এ আসছে, এটা কি বামার হবে? জীবনে না। 5 থেকে 3 এ আসছে, এটা কি বামার হবে? না। তার মানে এখন আপনার দুইটা অপশন নিয়ে চিন্তা করতে হবে, একটা হচ্ছে 4 থেকে 2 এ আসছে, একটা হচ্ছে 5 থেকে 2 এ আসছে। 4 থেকে 2, 5 থেকে 2। এখন 4 থেকে 2 আর 5 থেকে 2 এর ভিতরে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে? এইটাও আসলে পড়ালেখা, একটু খেয়াল করেন। আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য কত বলছে? 434 বলছে। এখন আপনি কিন্তু একটা জিনিস জানেন, সেটা কি? যত দূর থেকে আসবে তত কম হবে। যেমন বামার মানে কি? বামার মানে কি? আপনাকে এখানে এখানে পড়ালেখাটা, বামার মানে হচ্ছে 380 থেকে 780। লজিক্যালি আগে বুঝেন, ম্যাথ তো সবাই করতে পারে, তাই না? লজিকটা বুঝে কয়জন? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। ক্লিয়ার? তাহলে এখন বোঝার জিনিস হচ্ছে 380 আর 434 এটা আসলে কার কাছাকাছি আছে দেখেন তো? 380-র কাছাকাছি আছে। তার মানে এই ওয়েভলেন্থটা কিন্তু অনেক কম, রাইট? এই ওয়েভলেন্থটা কিন্তু অনেক কম। তার মানে ওয়েভলেন্থ কম পাওয়া যায় কখন? ওয়েভলেন্থ কম পাওয়া যাবে কখন? যখন দূর থেকে আসে। যেমন ল্যামডা মিনিমাম মানে কি? ল্যামডা মিনিমাম মানে কি? অসীম থেকে আসা, অসীম থেকে আসা। এখন এইটা ওয়েভলেন্থ কম মানে কম, কম মানে কি? আসলে ও দূর থেকে আসতেছে। এখন আমারে বোঝান, সেটা হচ্ছে
4 থেকে 2 আসা দূর থেকে নাকি 5 থেকে 2 আসা দূর থেকে? অবশ্যই 5 থেকে 2 আসা দূর থেকে। তো ওই সেন্সে আমরা এটা লিখতে পারি। এখন আপনি চাইলে এটা ম্যাথ করে করতে পারেন। আসলে এটা ম্যাথ করে করাই উচিত। আমি জাস্ট লজিক্যালি বুঝাইলাম। তাহলে এটা যদি আপনি এখন ম্যাথ দিয়ে করতে চান তাহলে কি আসবে দেখেন। 109 6 7 8 1/2 এর স্কয়ার মাইনাস 1/5 এর স্কয়ার মানে 25। ক্লিয়ার? তাহলে এইটা যদি আপনি করেন তখন এখান থেকে 434 ন্যানোমিটার পাবেন। ক্লিয়ার? তো এটা আপনি করে ফেলবেন। এটা একটা ভালো প্রশ্ন ছিল। কেমন? এটা একটা ভালো প্রশ্ন ছিল। এগুলো করতে হবে, হ্যাঁ, এগুলো করতে হবে। ওয়েল, আসেন আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রবলেম। রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশিত, ওকে, হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজে, এটা খুবই ফেমাস প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার, এখানে আপনারা কি বলছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার, তার মানে নিউ বার মিনিমাম, রাইট? নিউ বার মিনিমামের জন্য আপনাকে কাজ করতে বলছে। খুবই ইজি, খুবই ইজি। নিউ বার মিনিমাম মানে কি হবে? ল্যামডা কি হবে? ল্যামডা হবে ম্যাক্সিমাম, রাইট? ল্যামডা হবে কি? ম্যাক্সিমাম। তারপর এটা থেকে কি দাঁড়ায়? RH 1/2 এর স্কয়ার। কেন? বামার সিরিজ মানে কি? n1 এর ভ্যালু কত? n1 এর ভ্যালু 2 মাইনাস 1/, ল্যামডা ম্যাক্সিমাম মানে কি? 2 এর চেয়ে 1 বেশি, 3 এর স্কয়ার। তাহলে আপনি বুঝতে পারতেছেন 9 আর 4 মানে কি? 5 RH/36। 36 মানে 4 আর 9 লসাগু গসাগু করেন তাহলে 36, 9 মাইনাস 4 মানে 5 RH/36। ওকে, 5 RH/36। এখানে একটু বুঝার বিষয় আছে। আপনাকে কিন্তু ভুলেও কেউ ল্যামডা বের করতে বলে নাই। আপনাকে বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার মানে নিউ বার মিনিমাম বের করতে বলছে। আপনাকে বের করতে বলছে নিউ বার মিনিমাম। আপনাকে যদি বলতো এই কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাকে যদি বলতো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কথা, আপনাকে যদি এইটা বের করতে বলতো মানে ল্যামডা ম্যাক্স বের করতে বলতো, তাহলে উত্তরটা কিন্তু উল্টায় যেত। খেয়াল করেন, উত্তরটা উল্টায় যেত। ল্যামডা ম্যাক্স বলার অর্থ কি? আমার ল্যামডা ম্যাক্স বের করতে হবে। তখন উত্তর কি হইতো? তখন হইতো উত্তর 36/5 RH। প্রশ্ন দুই ভাবেই আসতে পারে। আপনাকে এখানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে। কি বলছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলা হয়েছে। কেমন? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলা হয়েছে। তো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করতে বললে নিউ বার মিনিমাম বের করব আমরা। আর যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারে তাহলে ল্যামডা ম্যাক্সিমাম বের করব আমরা। একই জিনিস দিয়ে করব, বাট কি কোনটা বের করতে বলতেছে ওইটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝা গেছে? ওকে, এই ম্যাথ যে পারছে হ্যাটস অফ। এই ম্যাথ সবাই পারবে না। এই ম্যাথটা অ্যাডভান্স ম্যাথ, একটু বেশি অ্যাডভান্স ম্যাথ। এটা কি একটু বেশি অ্যাডভান্স? হ্যাঁ, একটু বেশি অ্যাডভান্স। এই ম্যাথ সবাই পারবে না, না পারলে কোনো সমস্যা নেই, ভাইয়া করে দিব, রাইট? আসেন, তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি ইলেকট্রন ত্যাগ করে নিচে আসার সময় 6টা রেখা পাওয়া যায়। কয়টা রেখা পাওয়া যায়? 6টা রেখা পাওয়া যায়। উচ্চতর এবং নিম্নতর শক্তি স্তরে শক্তির অনুপাত দেওয়া আছে। শক্তি স্তর দ্বয় কি কি? এখানে যদিও একটা শক্তি স্তরের কথা বলা আছে, দুইটা বলা নাই। আমরা মানে যে পারছে সে অ্যান্সার করতে পারবে, মানে একটা এখানে আছে, অবশ্যই একটা না একটা আছে এখানে। দুইটার মধ্যে উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর একটা না একটা আছে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা গত ক্লাসে মানে আমাদের 9 নাম্বার লেকচারে কিন্তু এটা শিখেছি যে বর্ণালী সংখ্যা কিভাবে, টোটাল স্পেকট্রাল লাইন্স, হ্যাঁ, টোটাল বর্ণালী রেখার সংখ্যা কেমনে বের করে বলেন তো? বর্ণালী রেখার সংখ্যা বের করে কেমনে? বর্ণালী রেখার সংখ্যা সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে del n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এরকম ছিল সূত্রটা, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সূত্রটা কিন্তু এরকম ছিল, রাইট? এটা ছিল আমাদের সূত্র। এখন খেয়াল করেন, আপনাকে বর্ণালী রেখার সংখ্যা দেওয়া আছে, কয়টা দেওয়া আছে?
6টা রেখা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? 6টা রেখা দেওয়া আছে। এবার 6টা রেখা দেওয়া আছে। তাহলে আমি কিন্তু ডেলেন জানি না। ডেলেন জানি কিনা জানি না। তাহলে ডেলেনটা কি আসলে বলেন তো? ডেলেন মানে কি? শক্তি স্তরের পার্থক্য, মানে উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর, বোঝাই যাচ্ছে। বড় থেকে ছোটটা বিয়োগ দিলে ডেল পাওয়া যায়। পার্থক্য মানেই কি? পার্থক্য মানেই হচ্ছে বড় মাইনাস ছোট। এটা বোঝা যায় কিনা? ওকে, এখন আপনাকে এই সূত্র আমি শিখাই দিছি, এটা থেকে আসলে ম্যাথটা করতে দিছি। খুবই 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 টাফ। টাফ না মানে সবাই পারবে না, তবে যে সিম্পলি জাস্ট আগাবে, স্টেপ বাই স্টেপ আগাবে, সে এই ম্যাথটা অ্যান্সার করতে পারবে। অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আসেন আমরা চেষ্টা করে দেখি ম্যাথটা পারি কিনা। চেষ্টা করতে সমস্যা কি? আসেন, তাহলে এখন আপনাকে বলছে সংখ্যা দিয়ে দিছে, মানে 6 দিয়ে দিছে, তাহলে 6 দিয়ে দিছে, তাহলে ডেল এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত? ইকুয়াল 6। এখন আমরা লেটস সে ডেল এনটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি, মানে আপনার হিসাবে সুবিধার্থে আর কি। ডেল এনটাকে আপনি এক্স ধরে নেন। 6 দুগুণা 12। এখান থেকে কি এক্স এর ভ্যালু বেরোবে না? এক্স এর ভ্যালু কত বেরোবে? 12। 12 মানে কি? 4 3 12, মিডল টার্ম। হ্যাঁ, প্লাস 4 মাইনাস 3, প্লাস 4 মাইনাস 3, তার মানে এক্স ইকুয়াল মাইনাস 4 বেরোবে, এক্স ইকুয়াল হচ্ছে প্লাস 3 বেরোবে। তাহলে এখন এই এক্স ইকুয়াল মাইনাস 4, এক্স ইকুয়াল প্লাস 3, কোনটা ভ্যালিড? ভ্যালিড হচ্ছে প্লাস। মাইনাস কি কোনো সময় ভ্যালিড হয়? মানে বড় থেকে ছোটটা বিয়োগ দিলে কোনো সময় কি নেগেটিভ ভ্যালু বেরোবে না পজিটিভ ভ্যালু বেরোবে? পজিটিভ ভ্যালু বেরোবে। তার মানে এক্স ইকুয়াল প্লাস 3 এটা হচ্ছে ভ্যালিড। তার মানে ডেল এক্স তো আমরা ডেল এন ধরছি, তার মানে ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে আমাদের 3। ডেল এন 3 অর্থ কি বলুন তো? ডেল এন 3 মানে এন হাই আর এন লো এর ডিফারেন্সটা কত? 3। ওকে ফাইন। এখন আসলে এইখানটাতে আসলে অন্য পড়ালেখা, বুঝছেন? অন্য পড়ালেখা। এখানে আপনাকে দেখেন, আপনি কিন্তু অলরেডি একটা সম্পর্ক বের করে ফেলছেন। NH মাইনাস NL ইকুয়াল 3, মানে এরকম তো হইতে পারে। দেখেন তো, মনে করেন এন হাই হচ্ছে 10 আর এন লো হচ্ছে 7, এদের বিয়োগফল 3। এন হাই হচ্ছে 5, এন লো হচ্ছে 2, এদের ডিফারেন্স 3। এন হাই হচ্ছে গিয়ে সে আপনার 20, এন লো হচ্ছে মানে এন লো হচ্ছে আপনার কি বলে এটা 16, আর এটা হচ্ছে 13, তাহলে 3। মানে যে কোনোটা হইতে পারে। এটা কি আপনি প্রেডিক্ট করতে পারবেন? পারবেন না। পারবেন। তো এখন এই জায়গা থেকে আপনার এন হাই আর এন লো আপনি কেমনে বের করবেন? এইটার জন্য তারা একটা হিন্টস দিয়ে দিছে। কি দিয়ে দিছে? উচ্চতর এবং নিম্নতর শক্তি স্তরের শক্তির অনুপাত দিয়ে দিছে। দেখেন, শক্তির অনুপাত দিয়ে দিছে 64/100। তার মানে আপনাকে তারা একটা হিন্টস দিয়ে দিছে। এইটা আসলে সবাই পারে না, বুঝছেনই তো? একটু গ্যাঞ্জেম্মা। আমি গ্যাঞ্জেম্মা জিনিস দিছি কেন? আপনি চিন্তা যাতে করতে পারেন। এন হাই আর এন লো, তার মানে সরি, আপনাকে দিয়ে দিছে ই হাই আর ই লো এর অনুপাত কত দিয়ে দিছে? 64/100। এটা আপনাকে দিয়ে দিছে। এখন প্রথম কথা হচ্ছে, আমরা ই থেকে এনে যাব কেমনে? ই থেকে এনে যাব কেমনে? এটাই তো পারি না। ই থেকে এন, এটা কি পারি? আমরা পারি না। পারি। দেখেন তো আমরা এই সূত্র শিখছি কিনা? আমরা কি এই সূত্র শিখছি নাকি শিখি নাই? দেখেন, ই মানে কি ছিল? -2π² mz² e⁴ n² h²। এটা শিখছি না আমরা? ই। ওকে, আবার আমরা ই এটা শিখছি কিনা? শিখছি না? মানে এটা হচ্ছে জুল এককে, সরি মানে আর্ক থেকে জুল, মানে যেটাই আসবে। আর এটা কি? ইলেকট্রন ভোল্ট এককে। এটা হচ্ছে আর্ক এককে। পরবর্তীতে এটাকে আমরা চাইলে জুলে নিতে পারি, রাইট? জুলে নিতে পারি। যেহেতু এটা সিজিএস দিয়ে প্রমাণ করা, তাই আমি এখানে আর্ক লিখলাম আর কি, ভদ্রতার খাতিরে। হোয়াটএভার, মানে আমার দরকার ই এর সাথে এন এর সম্পর্ক, আমার দরকার ই এর সাথে এন এর সম্পর্ক। সো আমি যে কোনো একটা জিনিস দিয়ে করলেই হয় আর কি। হ্যাঁ, সো এটা বাদ দেন, আমি ইজিটা দিয়েই করি মনে করেন। এই যে আমরা এই সূত্রটা জানি কিনা জানি। এবার একটু চিন্তা করে দেখেন, এখানে কার কথা বলা হয়েছে? যার কথাই বলা হোক, জেড তো তার জন্য ফিক্স। যেমন আমি হাইড্রোজেনের জন্য উচ্চতর আর নিম্নতরের কথা বলতেছি, তার মানে হাইড্রোজেনের জন্য আমি ই হাই বা ই লো যাই বলি না কেন, হাইড্রোজেনের জন্য জেড ফিক্স। আমি সে হিলিয়ামের জন্য বলতেছি, হিলিয়ামের শক্তি স্তর উচ্চ হোক বা নিম্ন হোক, হিলিয়ামের জন্য জেড তো ফিক্স। জেড কি আলাদা নাকি? জেড একটাই।
জেড তো 2 হবে হিলিয়ামের জন্য, লিথিয়ামের জন্য Z3 হবে, মানে প্রোটন নাম্বারটা, তাই না? ওকে, তার মানে এই জায়গা থেকে আমি বলতে পারি En, এই যে এই পুরা পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা কি আমার ধ্রুবক পার্ট না? হ্যাঁ ভাই, ধ্রুবক পার্ট। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে ধ্রুবককে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আর এই জায়গায় লিখতে পারি n², লিখতে পারি কিনা? লিখতে পারি। ওকে, কেন? এন এর সাথেই তো গ্যাঞ্জাম, কারণ এন উচ্চ হইতে পারে নিম্ন হইতে পারে, এন এর ভ্যালুটা কিন্তু ভ্যারি করতেছে, এন এর ভ্যালুটা কি ভ্যারি করতেছে, বাট জেড এর ভ্যালু কি ভ্যারি করতেছে না। 13.6 কি ভ্যারি করতেছে না। তার মানে এরা দুইজন কি কনস্ট্যান্ট? ইয়েস। তার মানে কনস্ট্যান্ট কে কে লেখা যায়? যায়। তার মানে আমি এইখান থেকে কিন্তু একটা সূত্র দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে আমরা n² ইকুয়াল লিখতে পারি 1/en, লিখতে পারি কিনা? মানে উল্টায় দিলাম আর কি, n² এখানে দিলাম, en এখানে দিলাম। কে মানে ধ্রুবক, ধ্রুবক যে বাদ দিলে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি, পারি। ওকে, এবার এখান থেকে আবার লিখতে পারি কিনা স্কয়ার, উভয় পক্ষের যদি রুট করে দেন, √1 মানে √1 লেখা যায় কিনা? হ্যাঁ ভাইয়া যায়। যদি এইটা কেউ লিখতে পারে, সে এই কথাটা লিখতে পারে, সেই কথাটা লিখতে পারে। এইটা বুঝি নাই, এটা বুঝি নাই, এটা কেমনে লিখলেন? আপনি ছোটবেলায় পড়ছিলেন, ব্যাপনের সূত্র পড়ছিলেন, ব্যাপনের হার গ্যাসের মোলার ভরের বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তখন আমরা কি লিখতাম? R1/R2 √M2/M1। মনে করে দেখেন, মানে এখানে 1 নিচে 1, এখানে 2 উপরে 2, মানে কোন ইচ্ছা সম্পর্ক হয়। কি সম্পর্ক হয় দেখেন তো? কোন ইচ্ছা সম্পর্ক হয়। কি সম্পর্ক হয়? কোন ইচ্ছা সম্পর্ক হয়। কেন? ব্যস্তানুপাতিক। ভাই ব্যস্তানুপাতিক, দেখেন এটা কি ব্যস্তানুপাতিক না? তার মানে এন হাই যদি উপরে লেখেন, ই হাই নিচে লিখতে হবে, এন লো নিচে লিখলে ই লো উপরে লিখতে হবে। আর এটা যেহেতু রুটের সম্পর্ক, তাই রুট এখানে। বুঝা গেছে? তার মানে আমরা এই সূত্রটা কি আমার এন আর ই এর সম্পর্ক কিনা? এন আর ই এর সম্পর্ক কিনা? ইয়েস, এন আর ই এর সম্পর্ক। তাহলে এখন আমরা এই জায়গা থেকে কি বলতে পারি দেখেন তো? এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি এই লাইনটা এইভাবে লিখতে পারি, এন হাই বাই এন লো, ই লো বাই ই হাই। দুইটা রুটকে একসাথে লেখা যায় কিন্তু, হ্যাঁ খেয়াল করেন, এই দুইটা যদি রুট হয় তাহলে এটাকে একসাথে একটা রুটের ভিতরে লেখা যায়। হ্যাঁ, রুট √a/b মানে কি? √a/√b, জিনিসটা এরকম। তাহলে √a/√b এটাকে কি লেখা যায়? √a/b লেখা যায়। কেমন? ওকে, তাহলে এবার দেখেন, এটা হাই বাই লো এর অনুপাত 64/100, তাহলে লো বাই হাই এর অনুপাত হবে 100/64, মানে উল্টায় যাবে, রাইট? উল্টায় যাবে। তাহলে এটা কি আসবে? 10/8, মানে রুট করলে √100 মানে কি 10, আর √64 মানে 8। এবার 2 দিয়ে কাটলে এখানে আসে 5, এখানে আসে কত? 4। তাহলে এন হাই বাই এন লো এর অনুপাত জানি, এন হাই বাই এন লো এর একটা ইয়াও জানি আমরা। এখন আমাদের ম্যাথ করাটা খুবই খুবই বাচ্চা ম্যাথ হয়ে যাবে। এখন এখন ম্যাথ খুবই বাচ্চা হয়ে গেছে। এখন এখন আশা করি বাকিরা পারবে, এখন আশা করি বাকিরা পারবে। দেখেন, এন হাই ইকুয়াল কি লেখা যায়? 5/4, 5/4 কত? 1/4 মানে হচ্ছে 0.25, 5 ইন্টু 0.25 মানে 125, মানে 1.25। এন লো লেখা যায় না? এন হাই ইকুয়াল হচ্ছে এন লো ইন্টু ওই যে এন লোটাকে ওই সাইডে পাঠিয়ে দিবেন 5/4 এর সাথে, তাহলে 5/4 মানে হচ্ছে 1.25, তাহলে এটা লেখা যায়। তাহলে এবার এই জায়গায় আপনি এই জায়গায় ভ্যালুটা বসাই দেন, এই জায়গাতে আপনি এখন কি করবেন? ভ্যালুটা বসাই দিবেন। এইটা আমাদের একটা পাইলাম, আর এটা আমরা একটা পাইলাম। এখন এই দুইটা ইকুয়েশন, এটা যদি আমার ইকুয়েশন 1 হয় আর এটা যদি আমার ইকুয়েশন 2 হয়, ইকুয়েশন 1 আর 2 আমরা যদি সলভ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এন হাই আর এন লো, তাহলে এন হাই এন লো, এন হাই এর জায়গায় এটা বসাই দেন। ওকে, এই যে 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনে এন হাই এর ভ্যালুটা বসাই দিই। তাহলে 1.25 nl মাইনাস nl ইকুয়াল 3। 1.25 থেকে 1 বাদ গেলে 0.25 থাকে, ইকুয়াল 3। nl ইকুয়াল কি দাঁড়াবে তাহলে? 0.25 মানে 1/4, 4 ওই সাইডে গেলে 3 4 12, তাহলে এন লো কত আসে? এন লো আসে 12। এন লো যদি 12 হয়, আবার এন লো 12, এবার 1 নাম্বার ইকুয়েশনে এন লোটা বসাই দেন।
তাহলে n হাই মাইনাস n লো ইকুয়াল কত ছিল 3 ছিল দেখেন n হাই n লো 3 ছিল তাহলে এখন আমি যদি n লোটা 12 বসাই তাহলে n হাই কত হবে 3 প্লাস 12 দ্যাট মিন্স হচ্ছে n হাই 15 কেমন তাহলে 15 নাম্বার 15 নাম্বার হচ্ছে উচ্চতর শক্তি স্তর আর 12 নাম্বার হচ্ছে গিয়ে কি আমাদের নিম্নতম শক্তি স্তর অসম্ভব সুন্দর ম্যাথ অসম্ভব সুন্দর ম্যাথ হ্যাঁ একটু মাথা খাটাইতে হবে হ্যাঁ একটু মাথা খাটাইতে হবে ভাই আপনি এখন মাথা না খাটাইতে পারলে ইন ফিউচার মাথা খাটাইতে পারবেন না কেমন এখন যদি মাথা না খাটাইতে পারেন ইন ফিউচার মাথা খাটাইতে পারবেন না সো এই যে একটা দেওয়া আছে এখানে 15 আর 12 15 আর 12 মানে শক্তি স্তর কি কি একটা হচ্ছে 15 হবে আর একটা হচ্ছে 12 হবে কেমন এখানে একটা অ্যান্সার দেওয়া আছে সো যারা করতে পারছে তারা আসলে অপশন এ দাগাবে ক্লিয়ার ওকে একটু কঠিন ছিল রাইট হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত আচ্ছা আয়নীকরণ বিভব মানে পর্যাবৃত্ত ধর্মতে আমরা ছোটবেলায় পড়ছিলাম আয়নীকরণ শক্তি যেই কথা আয়নীকরণ বিভব একই কথা তার মানে এটা আসলে ই আয়নীকরণ বিভবটা বলতে কি বোঝায় আয়নাইজেশন এনার্জি আয়নাইজেশন পটেনশিয়াল বা আইই আপনি যেভাবে বলেন মানে এটা একটা কি এটা কি একটা ই ওকে এখন আপনাদের কাছে কি চাইছে আইই অফ হাইড্রোজেন আইই মানে কি আয়নীকরণ শক্তি কি একটা শক্তি না ইয়েস মানে আইই অফ হাইড্রোজেন জিজ্ঞাসা করছে ওকে আইই অফ হাইড্রোজেন জিজ্ঞাসা করছে টাইম লাগবে আইই অফ হাইড্রোজেন জিজ্ঞাসা করছে তার মানে হাইড্রোজেনের পরে আইই অফ হাইড্রোজেন জিজ্ঞাসা করছে মানে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি জিজ্ঞাসা করছে আচ্ছা মানে একটা শক্তি তো শক্তি তাহলে এটাকে আপনি শক্তি হিসেবে কনসিডার করেন তাহলে শক্তির কনসেপ্টটা কি শক্তির কনসেপ্ট হচ্ছে ই ইকুয়াল কি এইচ সি বাই ল্যামডা তাহলে ওকে এইচ সি আর 1 বাই ল্যামডা ফাইন 1 বাই ল্যামডা মানে কি বলতো আর এইচ জেড স্কোয়ার হাইড্রোজেন মানে জেড স্কোয়ার 1 এইবার আসলে পড়ালেখাটা কি পড়ালেখা দেখেন আয়নীকরণ বিভব মানে কি আপনার ছোটবেলায় পড়ছিলেন গ্যাসীয় অবস্থায় 1 মোল অসীম থেকে 1 মোল ইলেকট্রন আনতে যেই শক্তিটা লাগে ওইটা হচ্ছে আয়নীকরণ শক্তি তার মানে গ্যাসীয় স্টেটে অসীম থেকে কাউকে ইলেকট্রনে শক্তি স্তরের ভিতরে যদি আনতে চান অসীম থেকে যদি কাউকে শক্তি স্তরের ভিতরে আনতে চান তাহলে আপনার যে শক্তিটা লাগবে ওইটাই কি আয়নীকরণ শক্তি তাহলে অসীম বলতে এখানে কি ইনফিনিটি মানে আমার এটা কি n2 আর হাইড্রোজেনের শক্তি স্তর বলতে আমরা নরমালি কি বুঝবো প্রথম শক্তি স্তর তাহলে হাইড্রোজেনের n1 কত হবে 1 হবে কমন সেন্স তাহলে এটা কি হচ্ছে আসলে 1 বাই n1 এর স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটির স্কয়ার n2 এর স্কয়ার তার মানে আলটিমেটলি hc ইনটু rh এইটা হচ্ছে আমাদের অ্যানসার hc ইনটু rh এটা হচ্ছে আমাদের কি অ্যানসার এখন অপশনে কি এটা আছে না অপশনে এটা নাই অপশনে তো এটা নাই এনাম ভাই অপশনে এটা নাই এখন hc আর rh এর ভ্যালু কত এটা তো ভাই আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না ক্যালকুলেটর দিয়ে করো ক্যালকুলেটর ছাড়া করো তুমি পারো এটা আসলে কেন দেখো তুমি আরএইচ এর সূত্র প্রমাণ করা শিখাইছিলাম মনে আছে ওকে তাহলে তুমি কি ভুলে গেছো আরএইচ মানে কি তুমি আরএইচ এর সূত্রটাও তোমার প্রমাণ করা মনে আছে আমরা কি করছিলাম বলো তো E1 E2 - E1 করছিলাম রাইট তাই না এখান থেকে ব্লা 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 করে করে এখানে কি করছিলাম 1 বাই n2 এর স্কয়ার মাইনাস 1 বাই n1 এর স্কয়ার জেড তো জেড এর হিসাবটা বাদ হ্যাঁ জেড এর হিসাবটা বাদ এরকম সাইডে লিখছিলাম তাই না মনে আছে সরি n বাই 1 স্কয়ার কমন নিছিলাম রাইট সো 1 স্কয়ার 2 স্কয়ার এরকম সাইড করছিলাম কাকে সাইড করছিলাম বলো তো কাকে সাইড করছিলাম 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 আর h স্কয়ার কে মনে আছে হ্যাঁ ভাই মনে আছে এন্ড দেখো এই জায়গা থেকে আমরা কারে আনছিলাম মনে আছে hc বাই ল্যামডা দেন আমরা কি করছিলাম 1 বাই ল্যামডা সূত্রটা বানাইছিলাম তাই না তাহলে hc এর নিচে নামাইছিলাম তাহলে 2 পাই স্কয়ার m e4 h এই যে hc টা যদি নিচে নেমে যায় h স্কয়ারের সাথে h কিউব c হয়ে যাবে h স্কয়ার আছে hc এর নিচে নেমে গেলে h কিউব c হবে এখানে কিন্তু z স্কয়ার আছে তো যেহেতু হাইড্রোজেন তাই z স্কয়ার ধরছি না হোয়াটএভার তো এখন বোঝার জিনিসটা কি এইটা কি আমার আরএইচ ছিল না এইটা আমার আরএইচ ছিল না লাস্ট দিন একটা এমসিকিউ করাইছিলাম মনে আছে তাহলে আরএইচটা যদি আমি এখানে বসাই দিই হ্যাঁ আরএইচ এর জায়গাটা বসান 2 পাই স্কয়ার
এইচ ইন্টু এইচ সি, এইচ কিউব সি মানে কি এইচ ইন্টু এইচ সি। আচ্ছা এখানে এইচ স্কোয়ার এইচ কিউব এইচ সি, হ্যাঁ তাহলে এইচ স্কোয়ার ইন্টু এইচ সি। দেখো তো এইচ সিটা কাটাকাটি চলে যায় কিনা, তাহলে আলটিমেটলি কি থাকতেছে 2 পাই স্কোয়ার এম ই 4/h স্কোয়ার থাকতেছে। এই জায়গাটার ভ্যালু কত ছিল বলো তো, এই জায়গাটার ভ্যালুই তো আমার ধ্রুবক ভ্যালুটা না, এই জায়গাটার ভ্যালুই তো আমার ধ্রুবক ভ্যালুটা না 13.6, এই জায়গাটার ভ্যালুই তো আমার 13.6। ভাইয়া মাইনাসটা কই গেল, -13. আরে ভাই আমরা তো এখানে কমন নিছিলাম মনে আছে, কমন নিয়া মাইনাসটারে পজিটিভটারে আগে আনছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভটারে আগে আনছিলাম, দেন আমরা কাজ করছিলাম মনে আছে, কমন নিছিলাম। তাহলে এইটাই কি আমার মাইনাস আর এইচ, মানে মাইনাস এখানে ছিল বাট আমরা কমন নেওয়াতে প্লাস হয়ে গেছে, রাইট। আর 13.6 এই জায়গাটার ভ্যালু ছিল না, মনে আছে, একটু দেখো তো, মনে করে দেখো তো। কেন ভাই এটা আমি বুঝি নাই, দেখেন তো আমরা সূত্র পড়ছি কিনা, -2.18 10⁻, কত 18 ছিল না, 18, আরেকটা কি ছিল -13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার। এবার কি মনে আছে, মনে আসছে, ইয়েস। তাহলে এইটা কি আমার 13.6 এর ভ্যালুটা আসলে, বুঝছেন, এটাই কি আমার আসলে 13.6 এর ভ্যালুটা। কেন, কারণ -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাদ দিলাম e⁴ এন স্কোয়ার বাদ দিলাম এইচ স্কোয়ার। দেখেন তো এটুকের ভ্যালু যদি হয়, এটুকের ভ্যালু, হ্যাঁ এটুকের ভ্যালু, আচ্ছা আমরা এইটা বুঝা দিই, এটা দিয়ে আপনার রিলেট করার দরকার নেই, আপনি এটা দিয়ে রিলেট করেন, তেলই হবে জেড স্কোয়ার এন স্কোয়ার, তাই না। এইটুকের ভ্যালু কত ছিল, এইটুকের ভ্যালুই ছিল আমার এটা, তাই না। এবার 2 পাই স্কোয়ার এম ই 4 এইচ স্কোয়ারের ভ্যালু কত, 13.6, মাইনাস মাইনাস বাদ দেন। তাহলে এইটাই কি আমার এখানে আছে না 2 পাই স্কোয়ার এম ই 4/h স্কোয়ার, দেখেন তো মিলে কিনা, অবশ্যই মিলবে। তাহলে এইটাই কি আমার কত 13.6, এটা কমন সেন্স আর কি, বুঝছেন, এটা কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়। ওকে, তাহলে অ্যান্সার কত হবে 13.6, মাইনাস কেউ দিয়েন না, মাইনাস কেউ দিয়েন না, কেমন, ভালো প্রশ্ন ছিল। এগেইন আরেকটা ভালো প্রশ্ন, তাই না। আসেন এরপরে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে এটা ক্লাসের ভিতরে করাই দিছি, এটা অ্যান্সার হচ্ছে কি রেডিও ওয়েভ বড় হবে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত, এটা পারা উচিত। দেখেন তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা, দেখেন সব প্রশ্ন তো আর আমি কঠিন দেই না, কিছু প্রশ্ন আমি সহজ দিই ইচ্ছা করে, কেন, যাতে করে নাম্বার পাইতে হবে তো আপনাদের, তাই না। অ্যাংস্ট্রম মানে কত মিটার, 10⁻⁻10 মিটার, ক্লিয়ার। 1 অ্যাংস্ট্রম মানে কি 10⁻⁻10 মিটার, 1 মিটার মানে হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম, আর 1 অ্যাংস্ট্রম মানে কি 10⁻⁻10 মিটার, এগুলো আমরা জানি। ওকে, এখন চিন্তা করো, তোমাকে বলছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা মানে কি নিউ বার, নিউ বার মানে হচ্ছে 1/λ, দ্যাট মিন্স এখানে 1 মিটারে আসবে, মিটার ইনভার্স 1 এ আসবে, হ্যাঁ মিটার ইনভার্স 1, কেন, কারণ ল্যামডা তো নিচে আছে এখানে, তাহলে পুরাটার একক কি হয়ে যাবে মিটার ইনভার্স 1। এবার এখান থেকে যে ভ্যালুটা আসবে তাই হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। আসো দেখি আমরা কত আসে, তাহলে 1/7000 ইন্টু 10⁻⁻10 কত আসছে দেখো, 14, 28, 571, 429 মিটার ইনভার্স 1। দেখো মিটার ইনভার্স 1 এ এটা আসছে, মিটার ইনভার্স 1 এ কি এটা আছে এখানে, দেখো তো 1 পয়েন্ট, একটা জিনিস শিখাই দিচ্ছি আজকে, একটা জিনিস শিখাই দিই, হ্যাঁ মাথায় রাখবেন, সেটা হচ্ছে দশমিক যদি ডানে যায়, দশমিক যত ঘর, দশমিক যদি ডানে যায়, দশমিক যত ঘর ডানে যাবে পাওয়ার তত মাইনাস হবে। দশমিক এখানে 3 ঘর ডানে গেছে, তাই পাওয়ার কি, পাওয়ার হবে 10⁻³ হয়ে যাবে। আর দশমিক এখানে 3 ঘর বামে গেছে, তাই এখানে কি হয়ে যাবে বলতো 10⁻³ গুণ হবে, এখানে গুণ হবে 10⁻³, আর যদি ডানে যায় তাহলে গুণ হবে 10⁻³ মানে যত ঘর ডানে গেছে তত ঘর মাইনাস গুণ হবে এখানে, যেমন 3 ঘর ডানে ডানে গেছে তাই -3 হয়েছে 10⁻, 3 ঘর বামে গেছে তাই +3 হয়েছে 10⁻, কেমন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন চিন্তা করেন আপনাকে মিটার ইনভার্সের অঙ্ক কি দিছে 1.428, দেখেন তো আমি যদি দশমিকটাকে যদি এইখানে আনি 1 পয়েন্টে আনি, তাহলে কত ঘর বামে আনলাম, 1 2 3 4 5 6, তার মানে এইটা আসলে 1.428571
1.429, আচ্ছা বাদ দেন, 1.428 পর্যন্তই দেখেন, হ্যাঁ 1.428, 10 টু দি পাওয়ার কত ঘর আনছি, 6 ঘর, 6 ঘর বামে আনছি, তার মানে পাওয়ার হবে পজিটিভ। বামে আনলে পাওয়ার পজিটিভ হয়, বামে আনলে পাওয়ার পজিটিভ হয়, বামে নিলে পাওয়ার পজিটিভ, ডানে নিলে পাওয়ার নেগেটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে এইরকম আসে, তার মানে অ্যান্সারটা কি এটা হবে? উত্তর হচ্ছে না, এটা হবে না। কেন? কারণ এখানে আছে 10 টু দি পাওয়ার -3, অ্যাকচুয়ালি হয় কি 10 টু দি পাওয়ার 6। আচ্ছা ফাইন, তাহলে এবার আমরা দেখি হচ্ছে ইয়া আসে কিনা, সেন্টিমিটার ইনভার্স ওয়ানে আসে কিনা, সেন্টিমিটার ইনভার্স ওয়ান আসে কিনা দেখি। মিটার ইনভার্স ওয়ান তো হইলো না, মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, ওদের সাথে ওদের হয় নাই, মানে ওদের সাথে আমাদের অপশন মিলে নাই। এবার দেখি আমরা হচ্ছে 2 নাম্বার অপশন, মানে কি বলে এটা, সেন্টিমিটার ইনভার্স ওয়ানে মিলে কিনা। আসেন তাহলে সেন্টিমিটারে কেমনে নিব। আচ্ছা সেন্টিমিটারের পরে ওখানে আছে কত, 14.28, আমরা আগে 14.28 নিয়ে দেখি। তাহলে 14.28 নিয়ে যদি দেখি, 14.28, তাহলে দশমিকটাকে তুমি কয় ঘর বামে নিছো, 1 2 3 4 5, 5 ঘর বামে নিছি, আমি 5 ঘর বামে নিছি, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 5। এখনো কিন্তু সেন্টিমিটারে নেই নাই, আমি জাস্ট বামে নিছি দেখা এটা লিখলাম। আচ্ছা ফাইন, এবার একটু চিন্তা করেন, মিটার থেকে এবার আমি যদি সেন্টিমিটার ইনভার্স ওয়ানে নিতে যাই, সেন্টিমিটার আমরা দেখেন 1 মিটার মানে 100 সেন্টিমিটার, বাট 1 মিটার ইনভার্স ওয়ান মানে কিন্তু 0.01 সেন্টিমিটার ইনভার্স ওয়ান, মানে বুঝানি। আচ্ছা দেখো, মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয়, সিম্পল ভাবে বুঝাই দিই, মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয়, 100 গুণ করতে হয়। আর মিটার ইনভার্স ওয়ান থেকে যদি সেন্টিমিটার ইনভার্স ওয়ানে নিতে হয়, তাহলে কিন্তু 100 ভাগ করতে হবে। 100 কি করতে হবে, 100 ভাগ করতে হবে। এটাই পড়ালেখা, এগুলো আমরা করি না বা বুঝি না, বুঝতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ পারবেন, সবই পারবেন। আমার কাছে আসছেন মানে কি, আমি আপনাকে সবই শিখাই দিব। একটা জিনিস খেয়াল করেন, আমি ইচ্ছা করে কিছু প্রশ্ন কঠিন করি, কেন করি, যাতে করে আপনি কি করতে পারেন, চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করে অ্যান্সার দিবেন, আপনি কি করবেন, আপনি চিন্তা করে অ্যান্সার দিবেন। হ্যাঁ আপনি চিন্তা করে অ্যান্সার দিবেন। মিটার বড় সেন্টিমিটার থেকে, বাট মিটার ইনভার্স ওয়ান কখনোই সেন্টিমিটার ইনভার্স ওয়ান থেকে বড় না, মিটার ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান থেকে ছোট। তাহলে বড় এককে যেতে গেলে কি করতে হয়, ভাগ দিতে হয়, ছোট এককে যেতে গেলে কি করতে হয়, গুণ দিতে হয়। এই তো পড়ালেখা, আপনি শিখেন নাই, পারেন, সমস্যা নাই, শিখো এখন। তাহলে মিটার ইনভার্স ওয়ান থেকে যদি আমি সেন্টিমিটার ইনভার্স ওয়ানে যাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার ভাগ দিতে হবে। কত ভাগ দিতে হবে, 100 ভাগ দিতে হবে। তাহলে 14.28, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার -2, মানে 100 ভাগ দেওয়া মানে কি, 10 টু দি পাওয়ার -2 গুণ করা। 100 মানে 10 স্কয়ার, 10 স্কয়ার গুণ করা যেই কথা, সরি আপনার 10 স্কয়ার ভাগ দেওয়া যেই কথা, 10 স্কয়ার মাইনাস 10 টু দি পাওয়ার -2 গুণ করা একই কথা। মানে 100 ভাগ করতেছি আমি, রাইট, 100 ভাগ করতেছি, 10 টু দি পাওয়ার -2 মানে কি 1/100, 100 ভাগ করতেছি, শেষ। তাহলে এবার দেখো তো কত আসে, 14.28, 5 - 2, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার ইনভার্স 1। তার মানে অ্যান্সার মিলছে মনে হয়, 3 না, হ্যাঁ 3। ওকে, তাহলে এই যে অ্যান্সার মিলে গেছে। ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ সহজ, এই ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল, বাট আমি কেন এই ম্যাথটা দিছি, আপনাকে একক সম্পর্কে পড়ানোর জন্য। আমার আমার প্ল্যানটা তো বুঝছেন, আমার প্ল্যান অবশ্যই আপনার ভালোর জন্য, আপনার খারাপের জন্য না। ক্লিয়ার? ওকে আসেন, তারপর বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা এত, ফ্রিকোয়েন্সি কত। দেখেন আমরা কি জানি, ভি ইকুয়াল এফ ল্যামডা, ছোটবেলায় শিখছিলাম না। তার মানে কি, এখন আমরা আমরা কি শিখি, সি ইকুয়াল এফ ল্যামডা, এফ মানে কম্পাঙ্ক আর কি। তাহলে এখন ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করছে, তাহলে সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা, তাহলে সি কত, সি হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর অ্যাংস্ট্রম দেওয়া আছে 4100, 10 টু দি পাওয়ার -10 মিটার। অ্যাংস্ট্রম মানে কি, 10 টু দি পাওয়ার -10 মিটার। ওকে, আচ্ছা তাহলে মিটার মিটার কাটা গেলে পার সেকেন্ড থাকবে, মানে হার্জে, অ্যান্সার হবে হার্জে। দেখেন প্রথমেই এখানে হাইরা গেছে, হাইরা গেছে কেন, মানে প্রথমে আপনি ইজি, ফ্রিকোয়েন্সির একক কি হবে, পার সেকেন্ড বা হার্জ, তাই না। এখন দেখেন তো, মিটার ইনভার্স ওয়ান কি পসিবল, মিটার ইনভার্স কি পসিবল না, তার মানে অপশন এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে, মানে অ্যান্সার হবে কি এই দুইটার ভিতরে যে কোনো একটা। বুঝা গেছে কিনা, অ্যান্সার হবে হার্জে, অ্যান্সার হবে হার্জে, যে মিটার মিটার কাটা পার সেকেন্ড থাকবে। তাহলে এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবেন তাই হচ্ছে অ্যান্সার। দেখি কি আসে, 3 × 10 টু দি পাওয়ার 8, নিচে 4100 × 10 টু দি পাওয়ার -10, 7.317 10 টু দি পাওয়ার 14। তাহলে এই তো, এটা হচ্ছে আমাদের কাজ। বুঝা গেছে বাবা?
ইজি, বাট আপনি একক সম্পর্কে আপনার বুঝতে হবে, একক সম্পর্কে বুঝলে আপনার পড়ালেখা অনেক সহজ। n ইকুয়াল 3, n1 ইকুয়াল 3 মানে প্যাশ্চেন সিরিজ। n1 ইকুয়াল 3 মানে কি প্যাশ্চেন সিরিজ, লাইম্যান বামার প্যাশ্চেন সিরিজের জন্য হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এই যে দেখেন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিন্স এটা কি ল্যামডা মিনিমাম জিজ্ঞাসা করছে। ল্যামডা মিনিমাম মানে কি, ল্যামডা মিনিমাম মানে হচ্ছে ইনফিনিটি থেকে আসবে। তাহলে n1 দেওয়া আছে, n2 কত, ইনফিনিটি। কেন কেন এখানে ল্যামডা মিনিমাম চাইছে, কি চাইছে, ল্যামডা মিনিমাম চাইছে। এখন ল্যামডা মিনিমাম বের করতে হবে, তাহলে 109 6 7 8 মানে RH 1/3 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কয়ার মানে 0। ওকে, তার মানে ল্যামডা মিনিমাম কি হবে, এখানে RH বাই 9 মানে 9 বাই RH, এখান থেকে অ্যান্সার আসা উচিত। ল্যামডা মিনিমামের অ্যান্সার এখান থেকে আসা উচিত, ল্যামডা মিনিমামের অ্যান্সার এখান থেকে আসবে, ল্যামডা মিনিমামের অ্যান্সার এখান থেকে আসবে। তাহলে 9 বাই 109 6 7 8, 9 বাই 109 6 7 8, তাহলে কত আসে 8.20 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার। কেন, কারণ 109 6 7 8 আমরা যে বসাই সবসময় এটা কি সেন্টিমিটার ইনভার্স 1 এর একক। তাহলে সেন্টিমিটার থেকে এখন এই যে দেখেন উত্তর হয়ে গেছে 820 আছে। ন্যানোমিটার মিলবে তো, কেন মিলবে না, কারণ সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কেমনে যায়, ন্যানোমিটার ছোট একক, তাই 10 টু দি পাওয়ার 7 কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে 8.20 আর 10 টু দি পাওয়ার মাইনাস 5 10 টু দি 7 মানে স্কয়ার, তাহলে 8.20 রে 100 দিয়ে গুণ করলে কত হবে, 820 ন্যানোমিটার। দ্যাটস ইট। কেমন, বুঝা গেছে? এরপর আসেন, পরমাণুর দুটি শক্তি স্তরে পার্থক্য দেওয়া আছে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পতন ঘটলে বিকৃত আরো কম্পাঙ্ক বের করো, কম্পাঙ্ক বের করো, কম্পাঙ্ক বের করো। এটা খুবই সহজ, দেখেন শক্তি দেওয়া আছে, দেখেন আমরা কি শিখছি, ডেল ই ইকুয়াল এইচ এফ, রাইট, এটা শিখছি না, এইচ নিউ বা এইচ এফ, যে যেভাবে শিখে এইচ নিউ এইচ এফ একই কথা। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এখানে আমাদের কি চাইছে, নিউ চাইছে, সরি নিউ বার না, নিউ চাইছে। এবার দেখেন 35 64 35 64 মাইনাস 3 13, হ্যাঁ 13 আর্গ। ওকে, আর এইচ কত 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27, ব্যাস 34 বসান। আই বেটা এত প্যারা নেওয়ার দরকার আছে কেন ভাই? দেখেন আমার টার্গেট কিন্তু ফ্রিকোয়েন্সি বের করা। ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে পার সেকেন্ডে অ্যান্সার আসবে। দেখো আর্গ আর কাটা, তার মানে পার সেকেন্ড মানে কি, পার সেকেন্ড মানেই তো হার্টস, পার সেকেন্ড মানে কি হার্টস, তাই না? তাহলে এইখান থেকে যে অ্যান্সার আসবে সেটা। আসেন করি 35.64 10 টু দি পাওয়ার মাইনাস 13, 5.37 10 টু দি পাওয়ার 14, 5.37 10 টু দি পাওয়ার 14। ও প্রথমে আছে, কেমন, বোঝা গেছে? অনেক বেশি কঠিন আমার মনে হয় না, অনেক বেশি কঠিন। নিচের কোন ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের শক্তি বিকিরণ সর্বাধিক হবে? আমরা এটা পড়াই দিছিলাম, মনে আছে কিনা আপনার? এরকম ছিল, হ্যাঁ, রেখাগুলো এরকম হইতো কেন, রেখাগুলো এরকম হইতো কেন, কারণ নিউক্লিয়াসের কাছাকাছি যে শক্তি স্তর, এদের শক্তি কিন্তু, সরি, এগুলো এত চেঞ্জ হয় না। ক্লাসে পড়াইছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আস্তে আস্তে কিন্তু বাড়ে, এগুলো কি হয়, আস্তে আস্তে বাড়ে। আপনাকে পড়াইছিলাম, একটু মনে করে দেখেন তো, যে ভাইয়া সে আমার কাছে আছে 13.6 ইন্টু জেড স্কোয়ার এন স্কোয়ার, এটা কি আস্তে আস্তে, এখন আমি যদি এন এর ভ্যালু 1 ধরি, জেড এর ভ্যালু 1 ধরি, তাহলে তো এক প্রথমটা কি ই1 কত দাঁড়ায়, 13.6 দাঁড়ায়, তাই না? এবার ই2 কত দাঁড়ায় হিসাব করেন তো, -13.6 ভাগ কত 2 এর স্কোয়ার মানে 4 কত দাঁড়ায়, -3.4। আবার ই3 এর ভ্যালু কত দাঁড়ায়, -3 স্কোয়ার মানে 9, 1.51, রাইট। ই4 এর ভ্যালু কত দাঁড়ায়, 16, 0.85।
16 না 4 স্কয়ার, হ্যাঁ ভালো করে তাকান, আস্তে আস্তে কি শক্তি বাড়ে উপরের দিকে, তাই না? তাহলে এটা কত -13.6, এটা কত -3.4, এটা কত -1.51। এরপরে কিন্তু সব কাছাকাছি থাকে 0.85। এরপরে আবার আসেন 5 স্কয়ার দেন 25 দেন 0.54, রাইট? তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে প্রথম মানে কাছাকাছি যদি থাকে শক্তির বিকিরণ সর্বাধিক কোন জায়গায় হয়? যখন নিউক্লিয়াসের কাছাকাছি শক্তিস্তর থাকে। যেমন এটা যদি নিউক্লিয়াস হয়, হ্যাঁ এটা যদি নিউক্লিয়াস হয়, এটা কি আমার প্রথম শক্তিস্তর না? এটা হচ্ছে n1 = 1, মানে এটা হচ্ছে আমার 1 নাম্বার শক্তিস্তর, 2 3 4 5। তার মানে আমি আমি এটা বলতে পারি না যে নিউক্লিয়াসের কাছাকাছি যে শক্তিস্তরগুলো থাকে এদের শক্তির বিকিরণের সর্বাধিক হয়, তাই না? শক্তির বিকিরণ কি হবে? সর্বাধিক হবে। তো নিউক্লিয়াসের কাছাকাছি কি আছে? 3 2 4 3 is 5 4, এটা 5, এই যে 3 2 হচ্ছে কাছাকাছি আছে, কেমন? The lambda max and lambda minimum for certain radiation are 121.65 আর একটা হচ্ছে 91.24। ফাইন্ড n1 and n2। খেয়াল করেন এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নটা ইজি করে দিছি আপনার জন্য। ফাইন্ড n1 and n2 এখানে এরকম হইতে পারে যে ভাই ফাইন্ড দ্য রেডিয়েশন, ফাইন্ড রেডিয়েশন, ফাইন্ড কি রেডিয়েশন, হ্যাঁ ফাইন্ড রেডিয়েশন। ওকে, এখন দেখেন এটা আসলে ম্যাথ করতে হয় না, এটা ম্যাথ করেও বের করা যায়, বাট আমি চাচ্ছি না ম্যাথটা করতে, লম্বা হুদাই। দেখেন প্রথম কথা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটার, এটা কি? এটা আমার ইউভি না, এই সরি, এটা কি আমার ভিজিবল না? ইয়েস। এন্ড চিন্তা করেন ভিজিবল, তার মানে ইউভি আগে আছে না, মানে 10 থেকে 380 ন্যানোমিটার কি আগে না? ইয়েস। আর এটার লাস্টে কি আছে? আইআর। আইআর কি? আইআর হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, তাই না? এটা কি না? ইয়েস, এটা হচ্ছে ন্যানোমিটার এককে, এটাও ন্যানোমিটার এককে। এখন আমাকে বলেন তো এই যে দুইটা যে আপনারে ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম দিছে, ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম দিছে, দুইটাই কিসের জন্য দিছে? দুইটাই কিন্তু মানে ইউভি তে পড়তেছে। দেখেন 10 থেকে 380, তার মানে এই যে দেখেন 121.65 বা 91.24, দুইটাই কোন রেঞ্জের ভিতরে আছে? দুইটাই কিন্তু এই রেঞ্জে আছে। এই ইউভি রেঞ্জ কার জন্য বলেন তো? ইউভিটা কার জন্য হয় বলেন তো? লাইম্যানের জন্য হয়। কার জন্য হয়? লাইম্যানের জন্য ইউভি হয়, জানি না আমরা? জানি। ভিজিবল হয় কার জন্য? বা আমাদের জন্য, পড়াইছি না? পড়াইছি। আর অবলোহিত হয় কার জন্য? প্যাসচেন, ব্রাকেট, ফুন, বাকি সবার জন্য, তাই না? মানে নিয়ার আয়ার, ফার আয়ার, নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। ওকে, তাহলে এখন চিন্তা করেন লাইম্যান মানে কি? লাইম্যান মানে যে কোনো কিছু একে আসা, যে কোনো জায়গা থেকে একে আসা। তার মানে n1 এখানে অবশ্যই হচ্ছে 1, n1 অবশ্যই 1, এটা তো বুঝি। লাইম্যান মানে কি? যে কোনো উপরের যে কোনো জায়গা থেকে 1 নম্বরে আসা, উপরের যে কোনো জায়গা থেকে 1 নম্বরে আসা। তাহলে দেখেন তো এখানে আসলে আমি আপনাদের হিন্টস দিয়ে দিছি, এই যে 1 আর 2 মানে কি? দেখো 2 নাম্বার থেকে একে আসছে, 2 নাম্বার থেকে একে আসছে, তাই এটা সুন্দর না? ওকে, হ্যাঁ যদি এরকম হইতো যে একটা দিছে হচ্ছে আমার ইউভিতে, একটা দিছে আমার আইআর এ, তখন হচ্ছে আমাদের একটা পেইন হইতো, বাট এরকম দিবে না, নরমালি টেনশন নাই। এটা আসলে লজিক্যালি ম্যাথটা খুব ইজিলি করা যায়। ক্লিয়ার? ওকে, হাইড্রোজেন পরমাণুর বাইনারিতে সৃষ্ট বামার সিরিজের এইচ আলফা ও এইচ ডেল্টা এর কম্পাঙ্কের সম্পর্ক কি হবে? এটা খুবই 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 খুবই, এটা কিন্তু লম্বা ম্যাথ, বড় ম্যাথ, একটু বড় ম্যাথ, আস্তে আস্তে করলে বুঝবেন। আমরা কি জানি? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, বিটা মানে হচ্ছে সেকেন্ড লাইন, গামা মানে হচ্ছে থার্ড লাইন, ডেল্টা মানে হচ্ছে আমাদের ফোর্থ লাইন, ফোর্থ লাইন, রাইট? এর একটু মাথায় রাখবেন, তাই না? আমরা এগুলো বলছিলাম। এখন দেখেন বামার সিরিজ, বামার সিরিজ মানে অবশ্যই n1 = 2, কেমন? ওকে, এবার আলফার জন্য, মানে আলফা মানে কি? ফার্স্ট লাইন, তাই না? আলফা মানে কি? ফার্স্ট লাইন। আলফার জন্য n2 = কত? লাইন নাম্বার দেওয়া থাকলে n2 কি হয়? n1 প্লাস লাইন নাম্বার। শিখছি কিনা? শিখছি। তাহলে n1 কত? 2 প্লাস আমার এখানে ফার্স্ট লাইন মানে 1, দ্যাট মিন্স 3। আর বিটা সরি ডেল্টার জন্য, ডেল্টা মানে কি? ডেল্টার জন্য, ডেল্টা মানে কি? ফোর্থ লাইন, তাই না? ডেল্টা ফোর্থ লাইন। বামার সিরিজে যদি আমি ডেল্টার জন্য চিন্তা করি তাহলে n2 কি হবে? n2 হবে
n1 প্লাস লাইন নাম্বার, তার মানে n1 কত, n1 হচ্ছে 2 আর লাইন নাম্বার হচ্ছে 4, দ্যাট মিন্স 6 ইকুয়াল 6। তার মানে একবার n2 ইকুয়াল 3, একবার n2 ইকুয়াল 6। n1 কিন্তু দুই জায়গাতেই কি আমার n1 ইকুয়াল 2 হবে, কেন? বামার সিরিজ, বামার মানে 2 এ আসছে, বামার মানে তুমি যেখানেই থাকো 2 এ আসবা, বামার মানে কি তুমি যেখানেই থাকো 2 এ আসবা, কেমন? ওকে, এবার আসো বুঝেন পড়ালেখাটা কি। এবার বুঝার জিনিস হচ্ছে এইচ আলফা এইচ ডেল্টা এর কম্পাঙ্কের সম্পর্ক। এইবার তো খেলা কম্পাঙ্ক মানে আমার কি সি মানে নিউ, নিউ মানে কি, মানে এফ, এফ ল্যামডা, এটা কিনা ইয়েস, সি বাই ল্যামডা কিনা ইয়েস। তাহলে এবার আমরা যদি এইচ আলফা মানে কি আলফার জন্য ধরি, বা আমার সিরিজের এইচ ফার্স্ট লাইনের জন্য এইচ আলফা, রাইট, ফার্স্ট লাইনের জন্য আমাদের কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক হবে হচ্ছে নিউ, এটা নিউ আলফা লিখলাম, হ্যাঁ নিউ আলফা লিখলাম, নিউ আলফা লিখছি, কেমন? নিউ আলফা লিখছি, তাহলে নিউ আলফা কি হবে? সি বাই ল্যামডা। তাহলে সি কত? সি হচ্ছে আমাদের, সি তো সি জানি, আর ল্যামডা মানে 1 বাই ল্যামডা, তাহলে সি ইন্টু 1 বাই ল্যামডা মানে কি আর এইচ, জেড স্কোয়ার, জেড মানে 1, আবার 1 বাই n1 এর স্কোয়ার, আলফার জন্য এই খেয়াল করেন, আলফার জন্য n1 হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। বুঝা গেছে? ওকে, এটার থেকে আপনি একটা অ্যান্সার পাবেন। আবার ডেল্টার জন্য তাহলে সি ইন্টু 1 বাই ল্যামডা, এটা কিন্তু ডেল্টার জন্য, হ্যাঁ এটা কি ডেল্টার জন্য, এটা আলফার জন্য, এটা ডেল্টা। তাহলে সি কত হবে? সি তো আমি জানি, আর এটা 1 বাই ল্যামডা ডেল্টা মানে কি হবে আর এইচ 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই ডেল্টার জন্য ফোর্থ লাইন কত? 6, 6 এর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে। এবার আপনি কি করবেন? নিউ আলফা আর কম্পাঙ্কের সম্পর্ক, তাই না, নিউ ডেল্টা, এটা ওই যে দুইটা বক্সের অনুপাত বের করবেন, দুইটা বক্সের কি বের করবেন? অনুপাত বের করবেন। আপনি বুঝতেছেন সি আর সি কাটাকাটি চলে যায়, আর এইচ কাটাকাটি চলে যায়। এই যে দেখেন আপনি কাজ কমাই দিই, বুঝছেন আমি কেন সলভ করি নাই? সি আর সি কাটাকাটি চলে যায়, আর এইচ কাটাকাটি চলে যায়। এবার একটু চিন্তা করে দেখেন, এটা 2 স্কোয়ার, এটা 4 আর 36, তারপর আপনি কিন্তু বুঝে যাচ্ছেন এখানে অ্যান্সারটা কত আসবে। এখানে অ্যান্সার আসবে 5 বাই 36, তাই না? একটু আগে পড়ছি না আমরা 4 9 36। ওকে, এই জায়গায় কত আসবে? 6 6 6 স্কোয়ার কত? 6 6 5 6 30, 6 6 36। ওকে, এটা হচ্ছে 4 আর 36, 4 আর 36 এর ভিতরে 4 আর 36, তাহলে দেখেন 4 আর 36 এর ভিতরে যদি আমি 36, তাহলে 9 মাইনাস 6, 6 6 36, 6 বাই হচ্ছে গিয়ে 36, তার মানে কত আসে এখান থেকে? 3 বাই 36। তাহলে উপরে আসে 5 বাই 36, নিচে আছে হচ্ছে 3 বাই 36। তাহলে এখান থেকে কত আসবে দেখো, তাহলে 36 আর 36 কাটাকাটি চলে গেলে 5 বাই 3 থাকে, 5 বাই 3। 1 বাই 3 মানে কত? 1 বাই 3 মানে 0.3333, তাই না? 1 বাই 3 মানে কি 0.333, তার মানে 5 মানে 1.555 মানে 1.3, তো 0.33, তো তাহলে হচ্ছে গিয়ে 5 3 15 মানে 1 পয়েন্ট কত 5 এর উপরে আর কি, 59 টাইপের, 59 টাইপের। একটু ক্যালকুলেশন করো না, মুখে মুখে করা যায়। 1.6, হ্যাঁ 1.6667, সরি, তো 1.6 গুণ। তাহলে দেখো এই যে নিউ আলফা কি হবে? নিউ ডেল্টার 1.6 গুণ হবে, 1.6 গুণ হবে। এই যে ভাই রে ভাই, তুমি কি ম্যাথ গুলা বুঝতেছো? পড়ালেখা না করে তুমি ক্লাস না করে এক্সাম দিবা? এটা আদৌ সম্ভব? তুমি ক্লাস না করে এক্সাম দিবা? এটা সম্ভব? এই মিয়া, ইলেকট্রন উত্তেজিত করা হলে এম শেলে অবস্থান করে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি কে এল এম, দেখো কেতে ইলেকট্রন থাকে হাইড্রোজেনে, তাই না, প্রথম শক্তি স্তর। ওরে যখন হিট দিছো তখন ও উত্তেজিত হয়ে কই চলে গেছে? এই জায়গায় চলে গেছে। উত্তেজনা প্রশমন করা হলে পারমাণবিক বর্ণালীতে কয়টা রেখা পাওয়া যাবে? সুন্দর জিনিস, দেখো তাহলে এখন ইলেকট্রনটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, তার মানে ও এখানে নামবে,
তারপরে এখান থেকে আবার এখানে নামবে, তাই না? তাহলে কয়টা বর্ণের রেখা পাওয়া যাবে? 2টা পাওয়া যাবে। এটাও অনেকে পারবে না, এইটাও অনেকে পারবে না, এইটাও অনেকে পারবে না। যাই হোক, হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের সর্বনিম্ন, তো এটা আমি আর করাই দিব না, আমি একটু দেখাই দিব না। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, এটা একটু করাই দিই আগে। নিম্নর বিকিরণ শক্তি সবচেয়ে বেশি, দেখো শক্তি বেশি, দেখো তো, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে, আচ্ছা আগে এদেরকে সাজাও তো। এটা আইআর, ভিজিবল, ইউভি, মাইক্রোওয়েভ। ওকে, তাহলে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে ইউভি, ভিজিবল, আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তাই না? এইভাবে শিখছি। এটা কার ক্রম? এটা হচ্ছে আমাদের ল্যামডার ক্রম। এটা কি আমার ল্যামডার অর্ডার, ল্যামডার ক্রম। ল্যামডা আর ই কি পরস্পরের বিপরীত, কেন? একজনের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে? ই এর ইকুয়েশন কি হবে দেখো তো। ই এর ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ। তাহলে ইউভি ভিআই আইআর মাইক্রোওয়েভ, ইউভি ভিআই। ইউভি হচ্ছে সবচেয়ে শক্তি বেশি। শক্তি বেশি কার? ইউভির। ওকে, তারপরে আসো, কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে কম? কম্পাঙ্ক আবার সিমিলারলি দেখো এখানে কি আছে? বেনি, বেনি, আস, হকলা। তাহলে দেখো আমার ল্যামডার অর্ডারটা কি? ল্যামডার অর্ডারটা কিন্তু নিচের দিকে ল্যামডা বাড়ে, তাই না? তাহলে ল্যামডার অর্ডার হচ্ছে এটা। এখন কম্পাঙ্ক কম বলছে, ভাইয়া কম্পাঙ্ক মানে কি আমার নিউর একক কি হবে? উল্টা হবে না? নিউর একক কিন্তু উল্টা হয়, খেয়াল করো, নিউর একক কিন্তু উল্টা। ল্যামডার একক যা, নিউর একক তা, উল্টা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি কিন্তু ধরে ধরে করাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে চিহ্নগুলো খুলে দাও। এখন তোমাকে বলেছে কার নিউ সবচেয়ে কম? লালের কম, কমলার, তারপরে লাল আছে কিনা? লাল আছে। শেষ, পড়ালেখা শেষ। পড়ালেখা এত করতে হয় না রে ভাই, পড়ালেখা এত করতে হয় না। কি রে ভাই, আজকে দিয়ে প্রশ্ন শেষ হয় না। কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হয়? তাহলে বামার সিরিজ মানে কি? n1 ইকুয়াল হচ্ছে 2, আর ফোর্থ লাইন মানে কি? n2 ইকুয়াল হচ্ছে 2 + 4, দ্যাট মিন্স 6। তাহলে 6 থেকে যদি 4 এ যায় তাহলে বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হয়। এটা খুবই সুন্দর ছিল, এটা নরমাল প্রশ্ন ছিল, ইজি প্রশ্ন ছিল। আসল আসল নোট কিসের উপস্থিতি ইউভি রশ্মি অনুপ্রবাহ সৃষ্টি করে? এটা পারবা না তোমরা, যদি স্লাইড পড়ে থাকো তাহলে পারবা না, পারবা না। এটা অ্যান্সার হচ্ছে জলছাপ, নরমাল প্রশ্ন। ওকে, বাংলা পড়ার প্রশ্ন। তাহলে বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে এটা। আসো করে ফেলে আসো। হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বনিম্ন শক্তি বিশিষ্ট বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো আমি ইচ্ছা করে প্রশ্নগুলো কিন্তু একটু 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 পেঁচাইছি, মানে তোমার কনসেপ্টের জন্য, আর কিছু না। ভালো করে বুঝো, হাইড্রোজেন পরমাণুর জন্য বামার সিরিজ মানে n1 ইকুয়াল টু, এটা কি আমরা জানি কিনা? n1 ইকুয়াল টু, ইয়েস, সর্বনিম্ন শক্তি বিশিষ্ট, সর্বনিম্ন শক্তি, দ্যাট মিন্স ই মিনিমামের জন্য কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে নিউ কি হবে? নিউ হবে ম্যাক্সিমাম। ই মিনিমাম হইলে নিউ ম্যাক্সিমাম হয় জীবনে? না, এটাও কি হবে? মিনিমাম হবে। কেন? আমরা কি শিখছি? আমরা শিখছি ই, তারপরে নিউ বার। এরা কি? এরা যা হবে ল্যামডা হবে তার উল্টা। এরা ম্যাক্স হইলে ল্যামডা হবে মিনিমাম, এরা মিনিমাম হইলে ল্যামডা হবে, মানে এরা প্লাস হইলে ল্যামডা হবে মাইনাস, এরা মাইনাস হইলে ল্যামডা হবে প্লাস। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? তাহলে এরা কিন্তু একই জিনিস, তাই না? এরা একই জিনিস। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো, ভাইয়া ই ইকুয়াল কি? ইকুয়াল এইচ নিউ, তার মানে ই আর নিউ কি পরস্পরের সমানুপাতিক। তাহলে ই যদি ম্যাক্স মিনিমাম হয় তাহলে নিউ বারও কি হবে? নিউ কি হবে? নিউ মিনিমাম হবে। কেমন? তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো, বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারো। তাহলে সর্বনিম্ন শক্তি বিশিষ্ট বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো, মানে নিউ মিনিমাম বের করতে বলছে। ওকে, তাহলে নিউ মিনিমাম, তাহলে নিউ মিনিমাম মানে কি? নিউ মানে তো এফ ল্যামডা, মানে এই জায়গায় আছে ল্যামডা, এই জায়গায় পড়ালেখা। নিউ যদি মিনিমাম হয় ল্যামডা হবে ম্যাক্সিমাম, এই যে দেখো পড়ালেখা। তাহলে এখন দেখো, তাহলে এই জায়গায় কি লেখা যায়? সি ইন্টু 1/λ ম্যাক্স। কেমন? তাহলে এখান থেকে দেখো সি ইন্টু 1/λ ম্যাক্স মানে কি? আর এইচ, এটা হাইড্রোজেন, তার মানে জেড স্কোয়ার 1/n1 এর স্কোয়ার। n1 কত? 2 এর স্কোয়ার, মাইনাস ল্যামডা ম্যাক্সের জন্য n2 কি হয়?
n1 এর থেকে 1 বেশি হয়, তার মানে 3 এর স্কয়ার, 2 প্লাস 1 3। এখান থেকে অ্যান্সার বের হবে। তাহলে সি আর এইচ, এখান থেকে কত আসে 4 আর 36, 4 আর 9 সরি, তাহলে 5/36, তাই না? এখান থেকে যা আসবে তাই অ্যান্সার, এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। ওকে, এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। তাহলে দেখি কি আসে। তাহলে একটু চিন্তা করে দেখো, সি 3 × 10⁻10 দিবা কেন? কারণ আমরা তো এটা সেন্টিমিটার এককে শিখছি, মানে আমি এটা কিন্তু সেন্টিমিটার এককে শিখছি, সো আমার প্যারা নাই কিন্তু। কেন? কারণ আমার দরকার সেকেন্ড ইনভার্স 1। খেয়াল করো, এটা 3 × 10⁻10 ধরলাম, তাহলে কি আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। খেয়াল করো, মিটার পার সেকেন্ডের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। তারপর আরএইচ, আরএইচ 109, 6, 7, 8, এটা কি সেন্টিমিটার ইনভার্স 1 একক। 5/36 এর কোনো একক আছে না। এবার চিন্তা করেন, সেন্টিমিটার সেন্টিমিটার ইনভার্স 1 কাটাকাটি চলে যায়, তাহলে ভালো করে দেখেন, সেন্টিমিটার আর সেন্টিমিটার ইনভার্স 1 কাটাকাটি চলে যায়, তাহলে পার সেকেন্ড আমার পেন দিচ্ছে না কোনো। পার সেকেন্ড মানে তো হার্জ, 6, 7, 8। ফোর 4.56 10⁻14 হার্জ। দেখেন তো উত্তর আছে কিনা এখানে। 4.56 10⁻14, 4.56 10⁻14, এখানে তো অ্যান্সার দেখছি না। এই অ্যান্সার তো এরকম হওয়ার কথা না। অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। দেখেন তো এখানে অ্যান্সারে কোনো প্রবলেম আছে কিনা, অ্যান্সারে কোনো প্রবলেম আছে কিনা দেখেন, মিলার তো কথা। এই দেখেন অ্যান্সারে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে 4.56 10⁻14, এখান থেকে 4.56 10⁻14 হবে। আচ্ছা -14 আছে এখানে, হ্যাঁ -14 আছে। আমি কি কোনো জায়গায় ভুল করছি? 3 × 10, 109, 6, 7, 8, 5/36, এখানে তো তাই দেখাচ্ছে। 3 × 10 সি বাই ল্যামডা, তাই না? এইচ সি বাই ল্যামডা, ভি ইকুয়াল এফ ল্যামডা, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে সি আর এইচ, আর এইচ হচ্ছে 109, 6, 7, 8। ও আচ্ছা, খেয়াল করেন, একটু একটু ভুল করছি। এটা না, ঠিকই তো আছে। 1/ল্যামডার জায়গাতেই তো এটা বসাইছি, তাই না? 1/ল্যামডা ইকুয়াল তো এইটা, তাই না? হ্যাঁ, 1/ল্যামডা ইকুয়াল এটা, তাহলে তো ঠিক থাকারই কথা। মিললো না কেন? আরেকবার একটু চেক করি। এই দেখো তো, একটু আরেকবার চেক করো তো, আরেকবার একটু চেক করো, আরেকবার একটু চেক করো। 3 × 10⁻10, 109, 6, 7, 8, এখানে আসে 4.5699। আচ্ছা 4.57 10⁻14, -14 তো আসে না, তাহলে এটা আসলে খুব খুব সম্ভবত মাইনাস হবে আর কি। এটা মাইনাস ছাড়া হবে আর কি, বুঝছো? এটা মাইনাস ছাড়া হবে, এটা মাইনাস ছাড়া হবে, বুঝছো? এই জায়গাটাতে মাইনাস হয়ে গেছে বলে। 3 × 109, 6, 7, 8, 5/36, আমাদেরটা ঠিক আছে, বুঝছো? আমাদেরটা ঠিক আছে, এখানে টেনশনের কোনো কারণ নাই। আগেই বলতেছি, দরকার হলে আরেকবার করি একটু। হ্যাঁ হ্যাঁ, 1/ল্যামডার জায়গাতেই তো বসালাম, ঠিক আছে তো? 3 × 10⁻8 দিয়ে যদি করি, 6 পয়েন্ট -7, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, +14 আসে। হ্যাঁ, +14 আসে, হ্যাঁ +14 আসে, -14 আসে না। সো এই তো, এটা হচ্ছে আসলে অ্যান্সার হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে। ওফ ভাই রে ভাই, আমার তো নিজেরই হচ্ছে জানটা বের হয়ে গেছে, নিজেরই জানটা বের হয়ে গেছে আপনাদের এইগুলো সলভ করাই দিতে। মানে দেখেন, প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ ধরে 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 আগাইছি, তাই না? ধরে ধরে আগাইছি, একদম বেসিক থেকে বুঝায় বুঝায় সব করাই দিছি। তো এখন আপনি আমাকে বলেন, যেই বান্দা এই ক্লাস মানে এই যে প্রবলেমগুলো সলভ করবে, করতে পারবে, চেষ্টা করবে, ধরে ধরে বুঝবে, ওরে আপনি জীবনে কোনো জায়গায় আটকাইতে পারবেন? পারবেন না। সো এই তো, এটাই ছিল আমাদের উইকলি 3 এর সলভ। খেয়াল করছেন, আমি কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসপত্র পরীক্ষায় দিছি। এবার মেগা এক্সামে, মেগা এক্সাম, আই রিপিট, মেগা এক্সামে কিন্তু ভরপুর একটা ধামাকা হবে। দরকার হলে মেগা এক্সামের জন্য একটু টাইম দিব, সমস্যা নেই।
ওকে, সেই তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।